নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমি একটা আমের রেসিপি বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এই আমি পাকা আম কেটে নিয়েছি, এইগুলোকে এখন একটু মিক্সার গ্রাইন্ডারে এর পিউরি বানিয়ে নিয়ে আসি আমের, তারপরে দেখাচ্ছি কিভাবে করব। দর্শক বন্ধুরা, আমি আমের পিউরিটাকে কড়াইতে ঢেলে নিয়েছি। আমি কিন্তু গ্যাস জ্বালিনি এখনও, হ্যাঁ, সেটা আগে জ্বালতে হবে না। এটা বাচ্চাদের একটা খুব ফেভারিট জিনিস। কথায় কথায় লজেন্স চকলেট না কিনে এইগুলো হাতে ধরিয়ে দিলে খুব আনন্দের সঙ্গে ওরা খাবে। আমসত্ত্ব বানাচ্ছি, এই আমসত্ত্ব কেটে ভালো মতো পিস করে করে রেখে দিলে অনেক দিন থাকবে, আর সেইটা বাচ্চাদের হাতে দিলে ওদের খুব খুশি হবে। এবার আমি এর মধ্যে চিনি দিচ্ছি। চিনিটা আম খুব মিষ্টি, যে যার মিষ্টিটা নিজের পছন্দের মতো দেবেন। আমি এই এক বাটি মিষ্টি দিলাম। এইবার আমি গ্যাসটা জ্বালবো মিডিয়াম টু লো। আচ্ছা, প্রথমেই আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি আঁচটা, কেন হাই ফ্লেমে এটা করা যাবে না। এবার চিনির সঙ্গে আমের পিউরিটাকে মিশিয়ে নিতে হবে। এবার পিউরিটা দেখুন ফুটছে, আস্তে আস্তে ফুটবে, এটা হিটে দেওয়া যাবে না। আর এই দিকে দেখিয়ে দিচ্ছি, আমি দুটো থালাতে একটু সাদা তেল একটু মাখিয়ে রেখেছি। যতটা হবে দুটোতে পাতলা করে ঢেলে দিয়ে শুকাতে হবে, তো এই জন্য তেলটা দিলে তাড়াতাড়ি উঠে যাবে, নয়তো লেগে থাকবে। পিউরিটা ঘন হচ্ছে, বাবল উঠছে, আর একটু জাল হবে, এর যে জলীয় ভাবটা কেটে যাবে। এখনও দেখুন লিকুইডভাবে পড়ছে, আর একটু ঘন হবে, সেই অবস্থায় নামাতে হবে। এটার একটা ড্রপ আমি এতে ফেলে দেখছি যে এটা এই যে বয়ে যাচ্ছে, জমে গেলে এটা আর একটু হবে। এটা এবারে হয়ে গেছে, আর জাল দিতে হবে না। এবার গ্যাস অফ করে দিলাম। এবার আমি ঢালবো এটাতে প্লেটে। দর্শক বন্ধুরা, আমার আমসত্ত্ব বানানোর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এখন শুকানোর পালা। 3 দিন শুকাতে হবে রোদে দিয়ে, ফ্যানের হাওয়া দিয়েও মাইক্রো দিয়েও করা যায়। আমি ন্যাচারাল পদ্ধতিতেই করব, রোদে শুকিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। দর্শক বন্ধুরা, আমসত্ত্বর রেসিপিটা আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। 3 দিন আমি রোদে দিয়েছি, পুরো 3 দিন, খুব চড়া রোদে 3 দিন রোদে দিয়ে আমি আজকে দেখাচ্ছি। এটাকে একটু সাইডটা টেনে নিতে হবে, তারপরে আস্তে আস্তে করে তুলে নেওয়া যাবে। এই যে দেখাচ্ছি কি সুন্দর উঠে এসছে। এইটা একটা, আর একটা দেখাচ্ছি, এই যে ভালো হয়েছে না? কি দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা। এবার এইটাকে 3 দিন এইভাবে খুব চড়া রোদে শুকাতে হবে। এবার আমি সুন্দর করে কেটে কেটে আপনাদের কিভাবে রাখতে হবে সেটা দেখাবো। এইভাবে এটাকে রোল করে আমি রাখছি, দেখুন। এইভাবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে, অনেক দিন ধরে খাওয়া যাবে, কিন্তু বেশি দিন না, কয়েক মিনিটেই পুরোটা শেষ হয়ে যাবে। আমি জানি, আমার বাড়িতেও এবং সকলের বাড়িতে এইসব জিনিস বাড়িতে বানালে কে এগুলোকে রেখে খায়। দর্শক বন্ধুরা, আমার আমসত্ত্বর রেসিপিটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করলাম। বানিয়ে কিছুদিন বাড়িতে রাখার তো উপায় থাকবে না, কিন্তু চকলেট টফির বদলে বাচ্চাদের এগুলো বানিয়ে খাওয়ালে অরিজিনাল এবং বাড়ির বানানো জিনিস ওদেরও খুব ভালো লাগবে, আনন্দ পাবে। আর অর্ডার তো আসবে, মাঝে মাঝেই বলবে বানাও বানাও। সে যাই হোক, একটা ভালো জিনিস বাড়িতে বানিয়ে খাওয়াতে পারলে খুবই আনন্দ লাগে। আপনারাও বানাবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। আজকের মতো রাখছি।